এই মুহূর্তে আমরা একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পর্বে উপনীত হব। আমরা প্রথমে লিডার্স স্পিচ শুনবো এবং ডিলার্স স্পিচ শুনবো। যদিও আমরা সংখ্যায় আজকে অনেক, কিন্তু আমরা গুটি কয়েক ব্যক্তিকে সুযোগ দিতে পারছি সময় স্বল্পতার কারণে। যেহেতু আজকে জুম্মাবার নামাজের বিষয়বস্তু রয়েছে, আমরা আমাদের অবস্থান থেকে খুব অল্প পরিসরে ডায়াসে এসে নিজেদের ইচ্ছা, অনুভূতি এবং মনোভাব বা স্বপ্নের কথা শেয়ার করব। সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই শেয়ারিংটা হবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। দয়া করে কেউ ডায়াসে সেই কথাটা কেউ বলবেন না যে আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, কি আর বলবো, বিস্তারিত বলার একটা ইচ্ছা ছিল। এই কথাটা বলতে বলতে কিন্তু আপনার 1 মিনিট সময় শেষ হয়ে যাবে। সবাইকে মনোযোগ সহকারে কথাটা বুঝতে পারছি? অথচ একটা ব্যক্তি যদি চায় 1 থেকে 1.5 মিনিটে এসে 17টা না 20টা বাক্য বলতে পারে খুব সাবলীল ভাবে। অতএব আপনি আপনার অবস্থান থেকে এই বাক্যগুলো বলবেন না। ম্যানেজমেন্টের প্রতি একটু আরজ ছিল, সময়টা যদি একটু বাড়ানো যেত তাহলে ভালো হতো। সংক্ষিপ্ত বক্তব্য এত সংক্ষিপ্ত আসলে দেওয়া যায় না। এই কথা বলতে বলতে সময় কিন্তু অলরেডি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা যেহেতু বেশ ভালো লিডার, সময় যেন শেষ না হয় সেদিকে খেয়াল রাখবো। সবাই বুঝতে পারছি? যারা ঘুমাচ্ছি তারাও বুঝতে পারছি? তার মানে কি আমরা ঘুমাচ্ছি না? চলুন আমরা এই মুহূর্তে যে লিডারকে ডেকে নিব, যিনি আসলে কর্মে বিশ্বাসী, কথায় নয়, যিনি গর্জনে বিশ্বাসী নয় কিন্তু অর্জনে বিশ্বাসী। এরকমই একজন চমৎকার লিডার আমাদের মাঝে তার চমৎকার মূল্যবান বক্তব্য পেশ করবেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি দীপঙ্কর চন্দ্র বর্মন, এক্সিকিউটিভ ব্র্যান্ড পার্টনার থেকে, যিনি তার অবস্থান থেকে চমৎকার একটা অ্যাচিভমেন্ট কনফার্ম করেছেন, সিলভার ব্র্যান্ড পার্টনার। প্লিজ ওয়েলকাম টু ডিসি বর্মন। এটা কি তালি না অন্য কিছু? আসসালামু আলাইকুম। মেমোরা গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমত আজকের প্রোগ্রামটা লিডার্স কনফারেন্স, যে প্রোগ্রামটা এক্সিলেন্ট একটা প্রোগ্রামের মাধ্যমে জীবন পরিবর্তনের কিছু সংজ্ঞা পেয়েছি আর অনুভবের বিষয় আজকে গুটি গুটি পা করে। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি মেমোরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত ম্যানেজমেন্ট, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে, দক্ষ ম্যানেজমেন্টের কারণে আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর আমরা সকল অ্যাফিলিয়েট বিন্দু যারা এক প্রত্যয় ইউনিটি হয়ে কাজ করতেছি মেমোরাতে, সকল অ্যাফিলিয়েটকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর কৃতজ্ঞতা বোধ করতেছি আমার সকল ডিস্ট্রিবিউটর যারা গুটি গুটি করে কাজ করে কিছু পয়েন্ট দেওয়ার বিনিময়ে, এবং তারা সফলতার মঞ্চে, এটা আমার কোনো মোটিভ না, এটা হচ্ছে তাদের অর্জন। সেই জন্য আমি আমার অ্যাসোসিয়েটের প্রতি চিরকৃতজ্ঞ এবং ঋণী। নেক্সট পার্টিসিপেট হিসাবে আমাদের মেমোরা গ্লোবাল লিমিটেডে আমার অ্যাসোসিয়েট এবং অ্যাফিলিয়েট বিন্দু যারা বিজনেসের জন্য কাঙ্ক্ষিত স্বপ্ন দেখে মেমোরাতে এসেছেন, শুধু এইটুকু বলি, আমরা অনেক কষ্টে ছিলাম, হতাশায় ছিলাম, চিন্তা করছিলাম কোথায় যাব, কি করব, ভেবে পাচ্ছিলাম না। আজকে অনেক দিন পর মায়ের মুখে হাসি দেখলাম। মাকে বললাম ইনসেন্টিভটা চলে আসছে আপনার হাতে। কিন্তু একটা সময় আজকে ডিগ্রি কমপ্লিট করার পরেও চিন্তা করলাম, হতাশা, গ্লানি, যখন দেখলাম মেমোরার ম্যানেজমেন্ট, অয়েল স্টেবলিশ ম্যানেজমেন্ট, মেমোরার প্রোডাক্ট কথা বলে, মেমোরার কনসেপ্ট কথা বলে, সিদ্ধান্ত নিলাম ইয়েস, একটা সেক্টর পেয়ে গেছি, কমান্ডার হিসেবে কাজ করব, কথাই নয় কাজে প্রমাণ দিব। এভাবে কাজ করতে করতে চলে আসলাম মঞ্চে। আজকে বয়স অনুভব করলে কিছুই দিতে পারিনি পরিবার এবং মা বাবাকে, কিন্তু আজকে মেমোরার অর্জনে জীবনটাকে মনে খুব আনন্দে আপ্লুত লাগে। কারণ আজকে মেমোরা আমাদেরকে কি দিয়েছে, কি দিবে ভবিষ্যতে, ক্যান ইউ ইমাজিন? যদি আপনারা ইমাজিনেশন করতে পারেন, একটা বছর জীবন থেকে পার হওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া। আপনি একটু ফিলিংস শেয়ার করেন, আপনার ব্যক্তিটা কি হবেন, আপনার ব্যক্তিটা কোথায় যাবেন। 2020 সাল অনেকের জন্য স্বর্ণ শিখরের একটা সাল, কেউ হবে ডায়মন্ড, কেউ দিবে তালি। আর যে ব্যক্তিরা ডায়মন্ড হবে, আপনি কি অনুভূতি বুঝেন? ক্যান ইউ ইমাজিন? পার মান্থ 15 লাখ টাকা তার জীবনে চলে আসবে। তাহলে আজকে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে। দেখেন আমি সাইজে ছোট মানুষটা, আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড সিলভার হওয়া মানে কি, এই ফিলিংসটা কি, এই সিলভারের জ্বালাটা কি। দেখেন আজকে মেমোরা গ্লোবাল লিমিটেড থেকে 1,60,000 টাকা আর্ন করছি। ক্যান ইউ ইমাজিন? গভর্নমেন্টকে আমি 16,000 টাকা ট্যাক্স পে করতে সক্ষম হয়েছি। আজকে আমার বন্ধুবররা 16 থেকে 20,000 টাকার চাকরি খুঁজে। যদি আপনার চিন্তার পরিবর্তন করতে পারেন, আপনার জীবনে সাকসেসের মঞ্চে উঠবে নেই। সমালোচনা ছেড়ে দিন, সফলতার মঞ্চে উঠতে হলে আপনাকে কাজ করতে হবে।
সকল এথলেটদেরকে ভালোবাসতে হবে এবং আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি পাকচার স্যারের সাথে একটা কথা বলতে চাই যে আমরা লিডার, কিন্তু আমরা সমালোচনা করছি। চেয়ারম্যান স্যারের বক্তব্য চলে আসছে, আপনি লিডার হয়েছেন মেমোরা ডিস্ট্রিবিউটার, কিন্তু লিডারশিপ অর্জন করতে হবে। তো আমি এটুকুই বলবো, আপনি ফিলিংসটা আজকে সিলভার, রয়্যালিটি চলে আসছে, আমার কাছে কেমন জানি অনুভূতি মনে হয়, মানে একটা কথা বললে না হয়। 600 পয়েন্টের যে একটা আইডিয়া দিছে, চমৎকার একটা লজিক আছে এটার মধ্যে, একটু শেয়ার করি। দেখেন আমি সিলভার, হয়তো বা 1 মাস রয়্যালিটি খাওয়ার সুযোগ আছে, পরে আবার 4র্থতম পদবিতে চলে যাবো। আর যারা 600 পয়েন্ট নিয়েছেন অল টাইম রয়্যালিটি, ক্যান ইউ ইমাজিন যদি আপনি ফিল্ডে এটা প্রমাণ করতে পারেন, হিউজ পরিমাণ সেল আসবে। কিন্তু আপনাকে ফিলিংসটা বুঝতে হবে 600 পয়েন্টটা কি। ভাই আমি রয়্যালিটিতে থাকতে পারি না, সিলভার শেষ ভাই, আর রয়্যালিটি শব্দ নেই ভাই। কিন্তু 600 পয়েন্টের আইডি যারা নিয়েছেন, মেমোরা বাংলাদেশে যতদিন থাকবে আপনি ততদিন রয়্যালিটি পাবেন। সেই জন্য 600 পয়েন্টের আইডিটা আমি মাঝে মধ্যে ভাবি যে আসলে কি একটা সুযোগ দিছে ভাই। দীর্ঘ 70-80 লাখ টাকা সেল করার পর আজকে সিলভার পার্টনার এচিভার, আর আপনি অনলি ফর 6000 না 60,000 টাকার মাধ্যমে আপনি রয়্যালিটি একটা আইডি পান। বাংলাদেশে এমন কোনো কোম্পানির জন্য হয় নাই যেই কোম্পানি রয়্যালিটি দিয়েছে। একটা মাত্র কোম্পানি, মেমোরা গ্লোবাল লিমিটেডের জন্য একটা তালি চাই আপনাদের। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ঠান্ডার কারণে চলছে এসি, আর বক্তব্য দিছে ডিসি, আর আমরা কি দিছি? তাল ছাড়া বেতাল জ্বলতে একটা তালি দিছি। চলেন না একটা তাল যুক্ত তালি দিছি। ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য শুধু তিনি সজাগ থাকেন না, সবাইকে নামাজের ব্যাপারেও সজাগ করে দেন। সময় হতে দেরি হয়, মানে ওয়াক্ত শুরু হতে দেরি হয়, কিন্তু বক্তব্যের মাধ্যমে সবাইকে সজাগ করতে তিনি দেরি না করেন। এই মুহূর্তে মেমোরার নিবেদিত প্রাণ আরো একজন লিডার মঞ্চে আসবেন তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে, আবুল কালাম আজাদ। প্লিজ ওয়েলকাম টু ডায়াস আবুল কালাম আজাদ, এক্সিকিউটিভ সিলভার পার্টনার মেমোরা গ্লোবাল লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নামটা একটু সংশোধন করা দরকার, মোহাম্মদ আজাদ হোসেন পুরো নাম। ধন্যবাদ আজকের এই সমাবেত উপস্থিতি সবাইকে, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। নেটওয়ার্ক এই সেক্টরটাতে কোয়ালিটি অ্যাফিলিয়েট এনশিওর করতে হয়। আপনার টিম যতটা কোয়ালিটি হবে তত বেশি দূর যাওয়া যায়। আই থিঙ্ক যেহেতু আমরা এটা অনেক দূর যাওয়ার বিজনেস, আমাদের স্বপ্নের সমান বড় হবো আমরা এই বিজনেস থেকে। তো আমরা চেষ্টা করব কোয়ালিটি টিম এনশিওর করতে। আমিও চেষ্টার মধ্যে ছিলাম যেন কোয়ালিটি একটা টিম যেন হয়। ইতিমধ্যে সফল হয়েছি। সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের 2 জন ডিরেক্টরকে আমি আজকের এই প্রতিষ্ঠানে মেমোরা গ্লোবাল লিমিটেডে ব্র্যান্ড পার্টনার করে আজকের এখানে নিয়ে আসতে পেরেছি। আমি ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্লিজ ওয়েলকাম মিস্টার আব্দুল মান্নান মজুমদার এবং মিস্টার জাকারিয়া। প্লিজ ওনারা আমরা এক্সাম্পল হিসেবে ওনাদেরকে একটা ফটো নেব। আমি বিশ্বাস করি ওনারাও একদিন এই প্রতিষ্ঠানের ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, নো ডাউট। সেভাবেই কিন্তু ওনারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অনেক ব্যস্ততা ওনাদের, তার মধ্যেও কিন্তু ওনারা কখনো অজুহাত দেখান না, একবারে নিজে থেকে বিজনেসটা করছেন। তো আরেকটি বিষয় বলি, ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা যে প্রমোশনাল অফারগুলো পাচ্ছি, মার্কেটিং প্ল্যানে তো যথেষ্ট দেওয়া আছে, আনবিটেবল
মার্কেটিং প্ল্যান আমাদের। বাংলাদেশে দেশি বিদেশি যতগুলো কোম্পানি এই মুহূর্তে কাজ করছে তার মধ্যে আমাদের এই প্ল্যানের ধারে কাছেও কারো প্ল্যান নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি সেটা। তারপরেও কোম্পানি আমাদের এই প্রমোশনাল অফারগুলো দিয়ে যাচ্ছে। আশা করি কোম্পানির এই আন্তরিকতা সদিচ্ছায় আমরা আরও বেশি ভলিউমের বিজনেস করতে পারবো। তো সময়ের সংক্ষিপ্ততার জন্য আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমার সেই লালিত স্বপ্ন যেন পূরণ করতে পারি। আমার জন্য দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজাদ ভাইকে সংক্ষিপ্ত পরিসরে তার বক্তব্য প্রদানের জন্য। আমরা সফল যারা কেমন তারা তাদেরকে দেখছি, বক্তব্য শুনতে পারছি, কিন্তু নিজেদেরকে প্রাণোচ্ছল বা প্রাণবন্ত রাখতে পারছি না। ক্ষুধা লেগে গেছে কি? সকালের নাস্তাটা খুব কম হয়েছে কি? বিশ্বাস করেন দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে পর্যাপ্ত। অন্তত সেই চিন্তা থেকে একটু এনার্জেটিক থাকে। সবাইকে বুঝতে পারছি? যারা মনে মনে ভাবছেন আসলে বেশি ক্ষুধা লাগছে, বিশ্বাস করেন আসলে আপনি বেশি পাবেন, রিজিকে আছে, আল্লাহ সহায়। আসুন আমরা এই মুহূর্তে আরেকজন এনার্জেটিক ইয়ং লিডারের বক্তব্য শুনবো, যিনি সফলভাবে কাজ করার জন্য তার কাজের পথটাকে সবসময় মসৃণ রাখেন। ভালো লাগে এরকম একজন বিচক্ষণ ব্যক্তি, যিনি মেমোরার প্রাণ। প্রত্যেকেই আপনারা মেমোরার প্রাণ ভ্রমরা, প্রত্যেকেই সুযোগ দেওয়ার ইচ্ছে ছিল, বাট সময়টা নেই, সেই জন্য দেওয়ার সুযোগ হচ্ছে না। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি এরকম আরেকজন লিডার, রুহুল আমিন শাহিন, ব্র্যান্ড পার্টনার অফ মেমোরা গ্লোবাল লিমিটেড। প্লিজ ওয়েলকাম রুহুল আমিন শাহিন। ডিলার লিডার কনফারেন্সের আজকের উপস্থিত মেমোরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত এমডি, ডিরেক্টর বৃন্দ, উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে সারা বাংলাদেশ থেকে আগত ব্র্যান্ড পার্টনার, ডিলার বৃন্দ, প্রত্যেককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজকে 19 বছর কাজ করি। অনেক কোম্পানিতে আমি কাজ করেছি, কিন্তু মেমোরাতে কাজ করতে এসে সত্যিকার অর্থে নিজেকে আমি গর্ববোধ করেছি। স্বপ্ন ভেঙে গিয়েছিল, এখন আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। গত 5 মাস আমি ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। আমার মনে হয় যে আমি একটু একটু সফল হতে যাচ্ছি। আমার একটি স্বপ্ন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমার এ টিম বি টিম থেকে ন্যূনতম 2 জন লিডারকে 6,000 টাকা করে দৈনিক যাতে ইনকাম দিতে পারেন, এই আঙ্গিকে আমার টিমকে আমি নেতৃত্ব দিয়ে যাব। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং বাকি জীবনটা মেমোরার সাথে যাতে ইনভলভ, আমি যাতে মেমোরার সাথে যাতে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। এবং পরিশেষে আমি কবির ভাষায় বলতে চাই, তোমাদের মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তোমাদের মাঝে আমি বাঁচিবারে চাহি। সকলকে ধন্যবাদ। সকলের মধ্যে বেঁচে থাকার আহ্বান এবং অবলম্বন আমরা যেটা সবসময় প্রত্যাশা করি,
শুধুমাত্র রুহুল আমিন শাহীন নয়, মেমোরার সকল সৈনিকের প্রতি। আমরা যারা মেমোরার সৈনিক রয়েছি তারা কাজ করব দৈনিক, তাহলে সফলতাটা আসবে। তাই সফলতার সৈনিক হিসেবে দৈনিক কাজ করে সফলতার মঞ্চে নিজেকে উপবিষ্ট করব, সেই প্রত্যয়ে এগিয়ে যাব। এবং সেটাকে ধারণ করতে হবে তা নয়, সেটার ধরনটা কোন ধরনের হবে আর কিভাবে আপনি ধারণ করবেন সেটা বুঝে কাজ করতে হবে। আমরা এই মুহূর্তে আরো একজন লিডার স্পিচ শুনবো। মঞ্চে আসবেন খুব অল্প সময়ে মেমোরা পরিবারের সাথে সম্পৃক্ততা গ্রহণ করে। আমরা আজানের জন্য 1 মিনিট সময় নিচ্ছি। জুম্মাবার আজান যেহেতু পড়ে গিয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের আলোচনা পর্বগুলো শেষ করব। বিশেষ কিছু ঘোষণা এবং বিশেষ কিছু রয়েছে আপনাদের যারা আজকে উপস্থিতি বিশেষ ব্যক্তিবর্গ মেমোরা পরিবারের, তাদের জন্য। এই মুহূর্তে আসবেন আরো একজন লিডার, তার শর্ট স্পিচ নিয়ে, যিনি অল্প সময়ে কাজ করে মেমোরা গ্লোবাল লিমিটেডে চমৎকার গল্প বলার মতো একটা পরিবেশ তৈরি করে ফেলেছেন কাজের মধ্য দিয়ে। এরকম একজন ডেডিকেটেড লিডার জনাব আব্দুর রউফ। প্লিজ ওয়েলকাম টু জনাব আব্দুর রউফ। আমরা যেখানে সবাই ব্যতিব্যস্ত গল্প নিয়ে, অনেকে ব্যতিব্যস্ত অল্প কিছু কাজ নিয়ে, আর মেমোরাতে সেই অল্প কিছু কাজের মাধ্যমে আসলে বলার মতো একটা গল্প তৈরি করা যায়, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রউফ মোল্লা। আজ মেমোরা গ্লোবাল পরিবারে নিজেকে উপস্থাপন করতে গিয়ে আমি ধন্য মনে করছি। এই কারণে যে আমি অনেক দেশি বিদেশি কোম্পানিতে কাজ করেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, বয়সও কম হয়নি। যাই হোক, আমি মেমোরা পরিবারের যে একটা তরুণ পরিচালক পেয়েছি, তারপর তাদের প্রতিটা কাজের প্রতিটা মুহূর্তে তরুণ মনে হয় না, মনে হয় আমার অভিজ্ঞ পরিচালকদের মাধ্যমে আমরা একটা ক্ষেত্র পেয়েছি, যে ক্ষেত্রে কাজ করে আমার বয়স হলো আমি তাদের সাথে তরুণ হয়ে গেছি। সবচেয়ে আমার ভালো লাগে যে তাদের এমন কোনো কাজে, প্রত্যেকটা কাজে আমি এমন উৎসাহ পাই, আমি প্রতিটা ক্ষেত্রে আমার যাকে দেখা হয় তার সাথে বলি যে I got a very good environment to develop myself here again. আমি কল্পনা করতে পারিনি যে মাত্র 10 মাস 10 দিনের কোম্পানি কি করে এতখানি ইন এভরি রেসপেক্ট তারা গ্রো আপ করে। আমি অবাক হই, আমাদের একটা কোম্পানিতে কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন হচ্ছে এই কোম্পানি পরিচালক বৃন্দ ঠিক মতো কোম্পানিটাকে পরিচালনা করতে পারছে কিনা, তাদের অ্যাবিলিটি, এই কোম্পানির প্ল্যানটা কি, এই কোম্পানির প্রোডাক্টটা কি, এই কোম্পানি ঠিক মতো আমাদের পরিশ্রম করলে তার পারিশ্রমিক বা সম্মানই আমাদের দিতে পারে কিনা, আমরা দেখি কিনা। এটা কোনটার দিকে মেমোরা গ্লোবাল মাত্রই 10 মাস 10 দিনের কোম্পানি, তারা পিছিয়ে আছে, তারা পিছিয়ে আছে। আমার মনে হয় কেউ আমরা বলতে পারবো না এই যে আমি কথাগুলো বললাম কোনো একটা রেসপেক্টে তাদের কোনো দুর্বলতা আছে। তাহলে আমরা কাজ করার একটা পরিবেশ পেয়েছি, যদি কাজ করার পরিবেশ পেয়ে থাকি, আমাদের প্রত্যেককে যতখানি সম্ভব যাওয়া পসিবল এন্ডেভার আমাদের করা উচিত না? আশা রাখি আমরা সবাই সেই আমাদের যতখানি প্রচেষ্টা আমরা আমাদের সফলতার জন্য আমরা করবো। মেমোরা তাদের সাথে আছে, আমি দেখি নেই আমার মেমোরা কখনো বলছে যে এইটা আমি পারবো না, এইটা পারবো না, আমি দেখিনি। আমি প্রত্যেকটা ক্ষেত্রে এখান থেকে আমি উৎসাহ পাচ্ছি। আশা রাখি আমরা এখানে যারা আছি আমরা সবাই উৎসাহ পাবো, আর এই উৎসাহ নিয়ে আমরা নিজেরা নিজেদেরকে গড়ে দেবো, আর পক্ষান্তরে আমাদের মেমোরাও আরো বড় হবে, আমরা আরো বড় প্রাপ্তি পাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রত্যাশার প্রাপ্তির সমীকরণটা যেন ভালোভাবে আমরা মিলাতে পারি, সেই জন্য আমাকে বা আপনাকে কাজের সাথে
এবং কাজের সাথে সবসময় নিয়োজিত রাখতে হবে, তাহলে সফলতাটা খুব দ্রুত আসবে। এতক্ষণ আমরা শুনলাম লিডারদের স্পিচ। আজকের আমাদের অনুষ্ঠান লিডার্স অ্যান্ড ডিলার্স কনফারেন্স। এই মুহূর্তে আমরা ডিলার যারা রয়েছেন সম্মানিত, তাদের সকলকে সময়ের স্বল্পতার কারণে সুযোগ দিতে পারছি না, কিন্তু কিছু ডিলারকে আমরা কথা বলার সুযোগ দিচ্ছি যারা তাদের অবস্থান থেকে মেমোরার প্রাণ ভ্রমরা হিসেবে কাজ করছে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন। আমরা জানি, আমরা শুনি এবং আমরা জেনে আসছি, যেখানে ইলিশ মাছের বসবাস বা চাষাবাদ বা চাষ, সেটা কোথায় হয়? চাঁদপুর। তো আমাদের চাঁদপুরের মেমোরা গ্লোবাল লিমিটেডের সম্মানিত ডিলার জনাব কামাল হোসেন মঞ্চে এই মুহূর্তে আসবেন বিজনেস অপারেটিং ইস্যুতে, যিনি তার অবস্থান থেকে চমৎকারভাবে ডিলারশিপ বিজনেস প্রমোট করে যাচ্ছেন। মেমোরা গ্লোবাল লিমিটেডের মিস্টার কামাল হোসেন, প্লিজ ওয়েলকাম টু ড্যাশ। আমরা আপনাকে কলকাতাকে অভিনন্দন করি। আসসালামু আলাইকুম। মেমোরা গ্লোবাল লিমিটেডে আজকে আপনাদের সম্মুখে আসতে পেরে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ দরবারে। আসলে আমি অ্যাম্বুলেন্স বিজনেসের প্রতি তেমন একটা বিশ্বাসী ছিলাম, যদিও আমি এই নেগেটিভ কথাটি বলতে হয়েছে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা। তো যাই হোক, আমাকে এই পথে আসার জন্য যে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আমার এই ছোট ভাই, অনেকটা বন্ধুর মতো, আব্দুল কাদের। আব্দুল কাদের একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক। তো ওর বিভিন্ন প্রচেষ্টায় আমি শিক্ষকদের নেতৃত্বে আসার সুযোগ হয়েছে। তার প্রতি সে কৃতজ্ঞতা জানাতে গিয়ে বললাম, তুমি কি নিয়ে আসছো সেটা আমার জানার বিষয়। তুমি আমাকে একটা বিষয়ে দাওয়াত করেছো, এতটুকুই যথেষ্ট। এটা যদি ভালো কিছু থাকে তাহলে সেটা তুমি আমাকে বুঝে, আর সেই ভালোটা নিয়ে আমরা এগোতে পারব। আমি কাজ করতে পারবো না যদি তোমার এই কোম্পানির যে প্রোডাক্ট সেটা যদি ভালো হয়। আমাকে মনে হয় বলতে হবে না যে সারা বাংলার জনগণ তার প্রয়োজনই বলবে যে এই কোম্পানির এই প্রোডাক্টগুলো ভালো, আর সেখানে আমার কাজ না করলেও হয়তো অটোমেটিকই কাজ হয়ে যাবে। কিন্তু আসলে বাস্তবতা তাই দেখলাম যে প্রোডাক্টগুলো যখন মাঠে আসলো, যখন একজন একজন করে দিতে লাগলাম, ভালো ফলাফল আসতেছে, কাজের আগ্রহ বেড়ে গেল। আমি নিজেও এখন দৌড়াচ্ছি কাদেরকে নিয়ে দিন রাত যখনই সময় পাচ্ছি। যাই হোক, আমার বিশ্বাস এই মেমোরা গ্লোবাল এই 10 মাসে যতটুকু এগিয়েছে, আর যদি 10 মাস ঠিক এভাবে কাজ করে, আগামী 100 বছরও এই মেমোরা গ্লোবাল বাংলা মাটি থেকে মুছবে না। আমি সর্বশেষ এই প্রোডাক্টগুলোর প্রতি এবং এই মেমোরা গ্লোবালের যে নেটওয়ার্কিং সিস্টেম, আমাদের কচুয়ার গর্ব, আমাদের অহংকার, জনাব মমিনুল রিয়াজি সাহেব যখন জানতে পারলাম উনি আমাদের এই কচুয়ার সন্তান, আসলে আরো ভালো লাগলো, মনোবল আরো বেশি বেড়ে গেল। তো যাই হোক, উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, গাইডলাইন দিচ্ছেন। আমি দ্বিধাদ্বন্দ্ব না রেখে সাথে সাথে এটা ডিলারশিপ নিয়ে নিলাম। ইনশাল্লাহ আশা করি আমি এটা থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। তো আমি আশা করবো আপনারাও এই মেমোরা গ্লোবালের জন্য কাজ করে আপনারা এটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত করেন। সকলকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল হোসেনকে। আমরা মেমোরার পণ্য এবং মেমোরার ম্যানেজমেন্টের জন্য নিজেদেরকে যে যে অবস্থানে আছি সেই জায়গা থেকে বিশালত্বতার মধ্যে নিয়ে যেতে পারবো, সেই বিশ্বাস নিয়ে কাজ করব। এই মুহূর্তে মঞ্চে আসবেন
বরগুনা জেলা ডিলার, যিনি তার অবস্থান থেকে একাধারে একজন প্রধান শিক্ষক, একজন বিজনেস প্রমোটার এবং মেমোরা গ্লোবাল লিমিটেডের একজন সম্মানিত ডিলার। প্লিজ ওয়েলকাম টু ডায়াস মিস্টার আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সবাই আমার আজকে লিডারশিপ কনফারেন্সে আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে পেশায় আমি একজন শিক্ষক, আর এই এমএলএম মার্কেটিং সম্পর্কে আই হ্যাভ নো এনি আইডিয়া। আমার কোনো ধারণাই ছিল না। আমার এক রিলেটিভ, উনি ব্রাঞ্চ পার্টনার মাহমুদুল হাসান রাসেল খান, আমার আপনার আমাকে অনুপ্রাণিত করে এখানে এনেছেন। গত মাসে 18 তারিখে আমি আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে ডিলারশিপের এগ্রিমেন্ট নিয়েছি। সেখান থেকে এই অক্টোবরের 5 তারিখে এরকম একটি অডিটোরিয়ামে আমি কনফারেন্স করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় ওয়াদা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ যাবে পারবে না, যেতে পারেনি। এজন্য আমরা অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু অনেক ব্যস্ততার ভিতরে তিনি যেতে পারেননি। কিন্তু আমাদের ম্যানেজিং ডিরেক্টর, আমাদের মার্কেটিং ডিরেক্টর এরা উপস্থিত ছিলেন। আমাদের প্রধান আলোচক ছিলেন ডক্টর শিবেন্দ্র কর্মকার। বন্ধুদের যে আলোচনা হয়েছে, আশা করি মেমোরার একটা বিস্ফোরণ আগামী ডিসেম্বর মাসের ভিতরে আবার ঘটাতে পারবে। এবং আজকে এখান থেকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি যদি আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার, চেয়ারম্যান স্যার আগামী ডিসেম্বর মাসে বরগুনা একবার পদার্পণ করেন, সেই দাওয়াত আমি দিচ্ছি। যদি ওনারা সময় করে দিতে পারেন তাহলে আবার একটা কনফারেন্স করব, সেখানে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়ে রাখলাম অগ্রিম, যদি স্যার সময় দিতে পারেন। তো যাই হোক, আমাদের বরগুনাতে আমরা আশা করি একটা বিস্ফোরণ করতে পারবো, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। যেহেতু আমাদের স্বল্প সময়ের ভিতরে মাত্র 1 মাস সময় হয়েছে, আজকে 17 তারিখ 1 মাস সময় হলো আমার ডিলারশিপ নেওয়ার। তার ভিতরেই আমি ব্র্যান্ড পার্টনার হতে পেরেছি, আমার আফ্রিকান ব্র্যান্ড পার্টনার হতে পেরেছি, এবং আমার যে সমস্ত অ্যাভেলান্ট আছেন, আশা করি ডিসেম্বর মাসের ভিতরে আরো 2-4 জন ব্র্যান্ড পার্টনার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তার শুভকামনা। উনি কিন্তু মালয়েশিয়া অ্যাচিভমেন্ট করেছে, ওনার অর্জনটা কিন্তু একটু বেশি। একাধারে ডিলার, একাধারে লিডার, একাধারে অ্যাচিভার, সকল অর্জন তার কাছে। আমরাও যেন সেই পথে পথিক হতে পারি, খেয়াল রাখবো। কি সবাইকে রেডি আছি? আবার আরো 1 ঘন্টা পরে। সরি, হ্যাঁ নামাজের পরে, সেটাই তো বললাম, এই জন্য তো সময়টা বাড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে মঞ্চে আসবেন আমাদের আরেকজন সম্মানিত ডিলার, মেমোরা গ্লোবাল লিমিটেডের একজন চমৎকার সেনা খায়রুজ্জামান হেনা। রাজশাহী ডিলার মঞ্চে আমরা জানাচ্ছি খায়রুজ্জামান হেনাকে। প্লিজ ওয়েলকাম টু ডায়াস খায়রুজ্জামান হেনা। আসসালামু আলাইকুম। ভালো আছি সবাই? এখন পর্যন্ত হয়তো কেউ খুব বেশি ভালো আছি, কেউ হয়তো কম ভালো আছে। ইনশাআল্লাহ ভালো থাকবো সবাই, এই বিশ্বাস আমার আছে এবং সকলেরই থাকা উচিত। এবং আজকে যে চেয়ারম্যান স্যারের বক্তব্য আমরা শুনেছি, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকবো, আমরা কেউই থাকবো না। আর মেমোরা গ্লোবাল সেই জন্যই সৃষ্টি হয়েছে।
আমি একটি কথা বলবো আজকে, শুধু একটি কথা, সময় নেই। আমি প্রথম থেকেই আছি, আমি প্রথম থেকে একটু ভালো কাজ করেছি, তারপরে কেন যেন একটা ফিরে গেলাম, জানি না কি জন্য। তারপরে মনে করলাম এই মাসের 4 তারিখে মনে করলাম না কাজটা আমার করতে হবে। আমি আমার ম্যানেজমেন্ট আমির সাথে বললাম যে হ্যাঁ আমি কাজটা আবার ভালো করে করতে চাই। 4 তারিখে বলেছি, আমি 14 তারিখের মধ্যে 8,000 পয়েন্ট দিয়েছি। আমি স্যারের সাথে কথা বলে 6,000 পয়েন্ট টার্গেট করে আমি চললাম, কিন্তু আমি 6,000 করতে 8,000 করছি। তাহলে কাজটা করা যায় যদি ইচ্ছা হয়। আমি শুধু ইয়েস করছি, হ্যাঁ কাজটা আবার করবো। আমি 8,000 পয়েন্ট, আমি 6,000 করতে 8,000 হয়েছে। এটাই মেমোরেবল। যাই হোক, মেমোরেবল জিনিসটা আগিয়ে যাবে, আমরাও তার সাথে সাথে অনেক দূর এগিয়ে যাবো এই প্রত্যাশায়। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সেরা খায়রুজ্জামান খানা ভাইকে, যিনি তার অবস্থান থেকে খুব অল্প বয়সে এত কিছু অর্জন করছে, রাইট না? অনেকে আবার ইয়েস বলতেছে, তার মানে আমাদের বয়স এখন অল্প হয় নাই, তাই আমরা অর্জনও করি নাই নাকি? তাড়াতাড়ি বয়সটা অল্প করে ফেলে ভালো হবে, কাজের মাধ্যমে আর কি, তাহলে অর্জনটা খুব ভালো একটা গর্জন দিতে পারে। এই মুহূর্তে আসবেন আরো একজন ডিলার, যিনি তার বিজনেস প্রমোট করছেন মেমোরা গ্লোবাল লিমিটেডের সাথে বীর দর্পে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে, মাসুদ রানা ফ্রম চাপাই নবাবগঞ্জ। মঞ্চে আসবেন মাসুদ রানা। আমাদের আজকে এই ডিলার কনফারেন্সে যারা ডিলাররা বক্তব্য দিলেন তারা সবাই খুব অল্প বয়স্ক, দেখেন ইয়ং এনার্জেটিক। স্যারদের উদ্দেশ্যে জোরে করে দিলে হবে আরেকবার। আমার কর্মজীবন নেটওয়ার্ক মার্কেটিং, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেখানে ভালো ছিলাম প্রথম আমার কর্মজীবনে। নেক্সট মধ্য অবস্থায় খুব একটা ভালো মানে ওইভাবে আশা করতে পারিনি। এখানে এসএসসি ফান্ড আবার পেয়েছি, আর আশা করতেছি যে আমরা এখানে খুব ভালো কিছু করবো। আমাদের ভালো একটা ম্যানেজমেন্ট পেয়েছি, হ্যাঁ ভালো একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করতেছি, প্রোডাক্ট ভালো কাজ করতেছে। তো আমার জন্য দোয়া করবেন। আমি আসলে কথা বলতে অভ্যস্ত না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অল্প সময়ে যিনি তার বক্তব্য পেশ করে চমৎকার একটা স্মার্টনেস প্রদর্শন করেছেন। স্মার্ট লিডাররা এরকমই, কথা কম বলে কাজ বেশি হয়। কি আমরা সবাইকে স্মার্ট হবো? শুধু 2-3টা জিনিস মনে রাখতে হবে, যেটা ম্যানেজমেন্ট সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, আমরা যেন গসিপিংটা এবং টক শোটা কম করি, তাহলে ভালো হবে। যা শো হবে সব মিষ্টি শো, এবং সেটা কখন হবে? অ্যাচিভমেন্টের পর, সেলিব্রেশনের মাধ্যমে।